আসসালামু আলাইকুম, হ্যাকলজিক ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো নেটওয়ার্কিং এবং হ্যাকিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয় IPv4 অ্যাড্রেসের গঠন, ক্লাস এবং সাবনেট মাস্ক নিয়ে। আপনি যদি নেটওয়ার্কিং কিংবা হ্যাকিং শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও শুরু করি। IPv4 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 অ্যাড্রেস সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বেশি ব্যবহৃত আইপি অ্যাড্রেস। আপনি যদি আইপি অ্যাড্রেস সম্পর্কে না জানেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আসেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে। IPv4 হলো 32 বিটের একটি ইউনিক নাম্বার। এই 32 বিটের সংখ্যাটাকে একটি করে ডটের সাহায্যে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি অংশে 8 বিট বা 1 বাইট করে থাকে। এই অংশগুলোকে অক্টেট বলে। প্রতিটি অক্টেটের মান সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 255 পর্যন্ত হতে পারে। আইপি অ্যাড্রেস বাইনারি ফরম্যাটেও থাকে, কিন্তু আমরা সাধারণত এটিকে দশমিক ডট নোটিশেই দেখে থাকি এবং লিখি। এই IPv4 এর সাধারণত 5টি ক্লাস রয়েছে: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। ক্লাস এ এর আইপি অ্যাড্রেসের রেঞ্জ 1.0.0.0 থেকে শুরু করে 126.255.255.255 পর্যন্ত হয়ে থাকে। সাধারণত ক্লাস এ এর আইপি অ্যাড্রেস গুলো বড় কোম্পানি বা গ্লোবাল যে আইএসপি কোম্পানিগুলো আছে সেখানে ব্যবহৃত হয়। ক্লাস এ এর আইপি অ্যাড্রেসে প্রায় 16 বিলিয়ন ইউজেবল আইপি অ্যাড্রেস পাওয়া যায়। ক্লাস এ এর আইপি অ্যাড্রেসে একটি নেটওয়ার্ক অক্টেট এবং 3টি হোস্ট অক্টেট থাকে, মানে প্রথম অংশটি দ্বারা আপনার আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস বোঝায়, আর পরের 3টি অক্টেট দ্বারা বোঝায় হোস্টের অ্যাড্রেস মানে ডিভাইসের অ্যাড্রেস। ক্লাস বি এর আইপি অ্যাড্রেসের রেঞ্জ 127.0.0.0 থেকে শুরু করে 191.255.255.255 পর্যন্ত হয়ে থাকে। সাধারণত এই ক্লাস বি এর আইপি অ্যাড্রেস গুলোকে মাঝারি যে কোম্পানি বা এজেন্সি গুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয়। ক্লাস বি এর আইপি অ্যাড্রেসে প্রায় 65,000 ইউজেবল হোস্ট থাকে। ক্লাস বি এর আইপি অ্যাড্রেসে 2টি নেটওয়ার্ক অক্টেট আর 2টি হোস্ট অক্টেট থাকে। আর ক্লাস সি এর আইপি অ্যাড্রেস রেঞ্জ 192.0.0.0 থেকে শুরু করে 223.255.255.255 পর্যন্ত হয়। ক্লাস সি এর আইপি অ্যাড্রেস গুলো সাধারণত বাসাবাড়ি এবং ছোট কোম্পানি অর্থাৎ ল্যান্ড কানেকশনে ব্যবহার করা হয়। ক্লাস সি এর আইপি অ্যাড্রেসে 3টি নেটওয়ার্ক অক্টেট আর একটি হোস্ট অক্টেট, অর্থাৎ প্রথম 3টি অংশ দ্বারা আপনার ইন্টারনেটের অ্যাড্রেস বোঝায় আর শেষের অংশটা আপনার ডিভাইসের। ক্লাস ডি আইপি অ্যাড্রেসের রেঞ্জ 224.0.0.0 থেকে শুরু করে 239.255.255.255 পর্যন্ত হয়ে থাকে। ক্লাস ডি আইপি অ্যাড্রেস গুলো সাধারণত মাল্টিকাস্টের জন্যই ব্যবহার করা হয়। ক্লাস ই আইপি অ্যাড্রেসের রেঞ্জ 240.0.0.0 থেকে শুরু করে 255.255.255.255 পর্যন্ত হয়। ক্লাস ই এর আইপি অ্যাড্রেস গুলো সাধারণত এক্সপেরিমেন্টাল বা ফিউচার ইউজের জন্য সংরক্ষিত। আর সাবনেট মাস্ক সাধারণত আইপি অ্যাড্রেসের সাথে কাজ করে। এটি বলে দেয় আইপি অ্যাড্রেসের কোন অংশটা নেটওয়ার্ক বিট আর কোন অংশটি হোস্ট বিট, অর্থাৎ কোনটি নেটওয়ার্ক অক্টেট আর কোন অংশটি হোস্ট অক্টেট। নেটওয়ার্ক অক্টেটের জন্য সাধারণত ডিফল্ট সাবনেট মাস্ক হলো 255। এই সাবনেট মাস্ক নিশ্চিত করে কোন অংশটা আপনার নেটওয়ার্ক আর কোন অংশটি আপনার ডিভাইস। ধরেন আপনার আইপি অ্যাড্রেস 192.168.1.10। এটি দেখা যাচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, তাই এটির ডিফল্ট সাবনেট মাস্ক হবে 255.255.255 আর হোস্ট অক্টেট মানে হোস্ট বিটের সাবনেট মাস্ক সাধারণত 0। সাবনেট মাস্কের সবচেয়ে বড় কাজ হলো একটা বড় নেটওয়ার্ককে ছোট ছোট অংশে ভাগ করা, এতে ম্যানেজমেন্ট সহজ হয় এবং নিরাপত্তা বাড়ে আর আইপি অ্যাড্রেস ওয়েস্ট কম হয়। যেমন 255.255.255.0 এটিতে 254 অর্থাৎ 254টা ইউজেবল আইপি অ্যাড্রেস পাওয়া যায়, আর 255.255.255.224 এটি থেকে 30টি ইউজেবল আইপি অ্যাড্রেস পাওয়া যায়, মানে সাবনেট মাস্ক দিয়ে আইপি রেঞ্জ ছোট বড় করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।